নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, কেরিয়ার অর্থাৎ আপনার সন্তান বা আপনি নিজেই আপনার কোন দিকে, কোন কর্মটা আপনার জীবনে রয়েছে। আমি বারবার তো এটাই বলি যে আপনার ক্ষেত্রে কোন কর্মটা আপনি পরবর্তী জীবনে করবেন এবং তার জন্য যে প্রস্তুতি নিচ্ছেন সেটাই আপনার এডুকেশন, সেটাই আপনার নির্দিষ্টভাবে শেখার জায়গা, বা আপনি যে ট্রেনিংটা নিচ্ছেন সেটা আপনার ওই আগামী দিনের কর্মের নির্দিষ্ট লক্ষ্য। তাই আপনার ক্ষেত্রে কর্মটা কি আছে সেটা কি কোনোদিন ভেবেছেন? আপনি কি ধরনের কর্ম করবেন সেটা কি ভেবে দেখেছেন? আপনার কোন সেক্টরে আপনার জন্য কর্মটা রয়েছে সেটা ভেবে দেখেছেন? আমরা অনেকেই ভাবি না। আমরা কি না, যেটা ভালো লাগছে করলাম, তারপরে করতে করতে কোনো জায়গায় বাধা হলো, সেখান থেকে ব্রেক করলাম, তারপরে চেষ্টা করলাম কোনো না অন্য কিছু জায়গা। আবার কেউ দেখা যাচ্ছে যে যে তার পড়াশোনা এডুকেশনে একটা নির্দিষ্টভাবে রেজাল্ট আউট হলো, সে তার প্রথমে সে সরকারি জায়গায় ঝাঁপালো সরকারি চাকরি করার জন্য, তারপরে কিছুদিন পর ট্রাই করতে 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 যখন হলো না, তখন আবার অন্য বেসরকারি জায়গায় গেল, তারপরে সেখানেও হলো না, সেখানে দুই একদিন চাকরি করলো, কিন্তু দেখলো যে না, এটা তার জন্য সুইটেবল না, তখন সে কোনো ব্যবসা করার প্ল্যানিং করলো, বা এরকম অনেকে আছে দেখা টিউশনই করে যাচ্ছে। তাহলে এই যে জিনিসগুলো, আপনি যে সময়গুলো অতিবাহিত করলেন, সেগুলো আপনার জীবনের নির্দিষ্ট যে মূল্যবান সময় সেটা নষ্ট করলেন। কারণ আপনার লাইফ স্প্যানটা কিন্তু ভগবান বা ঈশ্বর একদম নির্দিষ্ট করে পাঠিয়েছে। আপনি ওই সময়টা পাবেন, এত দিন, এত ঘন্টা, এত সময় আপনি পাবেন। এই সময়ের মধ্যে এই পৃথিবীতে আপনি কি কি করবেন সেটা আপনি যদি ওইভাবে শুয়ে বসে, অনেকে দেখা গেল শুয়ে বসে কাটিয়ে দেয়। অনেকে আপনি হয়তো যে এডুকেশন, আপনার এডুকেশন জায়গাটা কমপ্লিট হয়ে গেল, তারপরে আপনি সরকারি চাকরির জন্য, বেসরকারি চাকরির জন্য বা কোনো ব্যবসার জন্য সময়গুলো নষ্ট করলেন। এটা না করে আমি আবার বারবার বলি যে জন্মছকে আমি বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে, এবং এই জন্মছক কানেকশন অনুযায়ী আপনার ক্ষেত্রে কি কর্ম রয়েছে, এই কর্মের যে জায়গাগুলো দেয় সেটা হচ্ছে দশম ভাব থেকে কর্ম যায়। দশম ভাব কতটা পাওয়ার আছে, দশম ভাবের অধিপতি কোথায় আছে, দশম ভাবের সঙ্গে কোন গ্রহের কানেকশন রয়েছে, সেই অনুযায়ী আপনার কর্ম ক্যালকুলেট হয়। সেটা যদি আপনি না করতে পারেন, না বোঝেন, তাহলে সমস্যা হবে। সেই জন্য একটা জাতক জাতিকার এডুকেশন চতুর্থ ভাব থেকে দেয়, পঞ্চম ভাব থেকে তার পরবর্তী স্টেজের এডুকেশন দেয়, অর্থাৎ তার নিজস্ব জ্ঞান বুদ্ধি দেয়, কতটা সেই জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে হায়ার স্টাডির দিকে যেতে পারবে। নবম ভাব তার হায়ার স্টাডি দেয় এবং ভাগ্যস্থানকে দেয়, যেটা কানেক্ট হলে পরে তার সঙ্গে সঙ্গে তার উচ্চ শিক্ষার যোগ হয়, এবং সেই উচ্চ শিক্ষায় সে কতটা ভালো রেজাল্ট করবে সেটা ওই নবম আর পঞ্চমের ক্যালকুলেশন এবং তার সঙ্গে সঙ্গে লগ্নের ক্যালকুলেশন দেয়। এটা যদি শুভত্ব জায়গা থাকে তাহলে শুভ ফল দেয়, ভালো দেয় এবং সাকসেস দেয়। যদি অশুভত্ব হয়ে যায় তাহলে ব্রেকডাউন হয়। অর্থাৎ দেখা গেল হায়ার স্টাডি পড়াশোনা করার জন্য বা হায়ার স্টাডির জন্য চেষ্টা করছিল, 1 বছর দেখা গেল সে শুরু করলো, তারপরে গিয়ে তার এয়ার লস বা তার সেটা কন্টিনিউ করা গেল না। এরকম প্রচুর প্রচুর ক্যান্ডিডেট আছে, প্রচুর। কিন্তু জানবেন যে প্রচুর জাতক জাতিকার রয়েছে, তারা দেখা গেল ডাক্তারি পড়াশোনা করতে গিয়ে তারপরে আর সে করতে পারেনি, বা ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে সে তারপরে করতে পারেনি, তার কোনো হায়ার স্টাডি, যে কোনো একটা হায়ার স্টাডি করতে গিয়ে সে কন্টিনিউ করতে পারেনি কোনো না কোনো কারণে। তার দেখা গেল অর্থের অভাব হয়নি, কিন্তু কোনো না কোনো কারণে, বন্ধু সঙ্গ বলুন বা কোনো ক্ষেত্রে নিজের যে চিন্তা ভাবনা বলুন, সেটা তার সঙ্গে ম্যাচ করেনি বলে সে করেইনি, লাস্টে কি তার পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে, অন্য কিছু করতে হয়েছে। আবার কেউ দেখা গেল যে এমন কিছু দেখা গেছে অনেকের যে তার ছোটবেলায় পড়াশোনা ভালো ছিল না, দিনের পর দিন তার উন্নতি হয়েছে, ধীরে ধীরে সে দারুণ প্রোগ্রেস করেছে এবং জীবনে একদম সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে। কেন হয়? এগুলো প্রত্যেকটা জন্মছকের কানেকশন অনুযায়ী হয়। যাক, যদি তার প্রতিকার, আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনি জীবনে পেলে অবশ্যই আপনার ক্ষেত্রেও সেই প্রোগ্রেসটা হবেই হবে। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছিলাম বারাসাত থেকে বলছেন।
কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি নিজের সম্পর্কে জানতে চাই। নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন, কি নাম আছে আপনার? সমরেশ হালদার। সমরেশ হালদার। ডেট অফ বার্থ? 29/7/1997। 29/7/1997। টাইমটা? টাইমটা হচ্ছে আপনার সকাল 10টা। সকাল 10টা। জন্মস্থান হচ্ছে কোথায়? বারাসাত নাকি? বারাসাত। এখানে জন্মছকের যে কানেকশন গুলো পাচ্ছে লগ্ন সাপেক্ষে, অর্থাৎ লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম। রোহিণী নক্ষত্রে জন্ম হলে এরা মানুষ হিসাবে খুব ভালো হয়, মানুষের সঙ্গে মিশে যায়, খুব এদের কথাবার্তা এবং মানুষকে উপকার করার একটা প্রবণতা রোহিণী নক্ষত্রে থাকে। কিন্তু লগ্নের মঙ্গল রয়েছে, এটার একটা জেদ কাজ করে। লগ্নে মঙ্গল থাকলে এদের একটা জেদ কাজ করে এবং জেদের বসে ওরা স্বাভাবিক কি না, যে কাজটা করতে চায় সেটা যদি না হয় সেখান থেকে বেরিয়ে যায়। এই জেদটা, এবং এরা যা বলবে সেটাই শুনতে হবে। এবং এই বৈবাহিক জীবনে এই জেদটা অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি করে। কর্মজীবনে ওদের সমস্যা তৈরি করে, কর্মজীবনে একাধিক কর্ম পরিবর্তন করে ফেলে এই জেদের কারণে। আর এদের ক্ষেত্রে টেকনিক্যাল লাইনে কর্মের যোগ রয়েছে। কি নিয়ে পড়াশোনা হচ্ছে? পড়াশোনা হয়ে গেছে নাকি? এখন চাকরি? পড়াশোনা হয়ে গেছে, আমি টেকনিক্যালি কাজ করছি। টেকনিক্যালি কাজ করছে। টেকনিক্যাল জায়গাটা ভালো রয়েছে, নো ডাউট, খুব ভালোই কানেকশন। চেষ্টা করতে হবে এবং আগামী দিনেও কর্মের জায়গা রয়েছে, কিন্তু মাঝে মধ্যে একটু উটকো ঝামেলা আসবে। উটকো কিছু ঝামেলা মাঝে মধ্যে আসবে, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। মনের দিক দিয়ে একটু ডিপ্রেশন কাজ করছে, কোনো কোনো ক্ষেত্রে চিন্তা, দুশ্চিন্তা, এবং দেখা গেল যে প্রিয়জন থেকে একটু মনোকষ্ট। পারিবারিক থেকে আমার মনোকষ্টটা বেশি হয়। পারিবারিক মনোকষ্ট, এবং যদি কোনো প্রিয় মানুষ থাকে তাহলে তার থেকে দূরে সরে যাওয়া একটা কষ্ট এখানে কিন্তু ইঙ্গিত দিচ্ছে। কেমন গেছে? চলে গেছে এটা? কতদিন আগে? মাস তিনেকের মধ্যে? না, এটা প্রায় 1 বছর কাছাকাছি হচ্ছে। 1 বছর হয়ে গেল? যাই হোক, এখানে সেই কানেকশনটা রয়েছে এবং আগামী দিনেও আবার প্রিয় মানুষ আসবে এখানে, সেটা দেখাচ্ছে কিন্তু। কেমন? প্রিয় মানুষ আসবে, বা আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে ওই প্রিয় মানুষ, যে মানুষটা চলে গেছে, এটা 15 দিন আগের থেকে শুরু হয়েছে এবং এখনো 1.5 মাস থাকবে, তার সঙ্গে আবার যোগাযোগ হতে পারে। যাই হোক, এখানে চেষ্টার একটা যোগাযোগের কানেকশন রয়েছে, মাথায় রাখতে হবে, এগুলো কানেকশন রয়েছে। মানে এইগুলোই হবে, এগুলো স্বাভাবিক জিনিস, এগুলো ক্যালকুলেশনের বিষয়, ঠিক আছে? এগুলো অন্য কোনো ব্যাপার না। অতটা বেশি জটিল আমি ছিলাম না, কিন্তু আমি যা বললেন আমার তো মানে কি বলবো, শুনে খুব ভালো লাগলো। যাক, ভালো থাকবে। আর কাজের জায়গায় অবশ্যই চেষ্টা করতে হবে ভালো কিছু কাজ, আরো উন্নত মানের, এবং যেখানে যে কাজই করা হোক না কেন সেই কাজের মানে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এখানে ক্যালকুলেশন রয়েছে, বলা হয় এই সকল জাতক জাতিকাদের যদি দায়িত্ব ছেড়ে দেওয়া যায় এদের উপর, তাহলে এরা কিন্তু স্বাধীনভাবে যদি কাজ করে তাহলে যথেষ্ট উন্নতি করে দেয়। কেমন? কর্মের জায়গা। তাহলে যাই হোক, এই জায়গাগুলো রয়েছে, মিডিয়া রিলেটেড জায়গাগুলো রয়েছে, বা টেকনিক্যাল রিলেটেড জায়গাগুলো ভালো রয়েছে। কেমন? ভালো থাকবে। এখানে জন্মছকের এই কানেকশনগুলো বিশেষ করে রয়েছে। যাই হোক, বিগত বছরের তুলনায় আস্তে আস্তে দিন পরিবর্তন আসবে এবং কর্মক্ষেত্রে কিন্তু দায়িত্ব এবং পরিশ্রম বেড়ে যাবে। এখানে এই জন্মছকের এই কানেকশন অনুযায়ী রয়েছে। কারণ দেখুন, আমি কর্মক্ষেত্র নিয়ে, কারণ আমি আজকের আলোচনা করব সম্পূর্ণটা কেরিয়ার রিলেটেড। কারণ এই যে রেজাল্ট আউট হলো, এই রেজাল্ট আউটের আগামী দিনে অনেক জাতক জাতিকা যারা হায়ার সেকেন্ডারি রেজাল্ট আউট হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু জানবেন যে আগামী দিনে কোন স্টেপ নেবে, কোন বিষয়টা নিয়ে তাদের পড়াশোনা করলে তাদের কেরিয়ারের উন্নতি হবে, তারা কোন বিষয়টা পড়াশোনা করলে তাদের কর্মজীবনে সে উন্নতি করতে পারবে, দিনের পর দিন ডেভেলপ করতে পারবে নিজেকে, সেটার কিন্তু বিশেষ করে এই জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। আমি বারবার বলে থাকি, কারণ দেখবেন যে অনেক জাতক জাতিকা হয়তো তার বাবা মায়ের কথা শুনে সে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কিন্তু সেই ইঞ্জিনিয়ার হয়ে সে চাকরি পাচ্ছে না, বেকার হয়ে ঘুরছে বা ঘরে বসে থাকছে। ঘরে বসে দেখা গেল যে একটা কম্পিউটার নিয়ে সে কম্পিউটার ঘাটাঘাটি করছে, নয় মোবাইলে গেম খেলছে।
আর কিছু কাজ নেই। তার মানে তার যে কানেকশন অনুযায়ী গ্রহগত কানেকশন শুধু না, অন্যান্য ভাবগত কানেকশন বিচার করতে হবে, নবাংশ চার্ট বিচার করতে হবে, দশমাংশ চার্ট বিচার করতে হবে, এই D10 D9 এর কানেকশন, D1 এর কানেকশন এবং এর সঙ্গে সঙ্গে আরো অন্যান্য কানেকশন রয়েছে, সেগুলো বিচার করে তার নির্দিষ্টভাবে ক্যালকুলেশন করে তাকে বলতে হবে যে হ্যাঁ তুমি এই বিষয়টা নিয়ে পড়াশোনা করো, এটার উপরে তোমার আগামী দিনের কর্মজীবন, এটাই তুমি জীবনে ডেভেলপ করতে পারবে। সরকারি চাকরি শুধু সরকারি চাকরির দিকে ঝুঁকলে হবে না। সরকারি চাকরি তার তো নির্দিষ্ট সিট রয়েছে, সেক্ষেত্রে তার যোগ রয়েছে, যাদের ক্ষেত্রে সরকারি চাকরির যোগ আছে, আমি তো বলেই দিই তার সরকারি চাকরির যোগ আছে, তার জন্য তাকে প্রিপারেশন নিতে হবে। ঘরে বসে থাকবে সরকারি চাকরি হয়ে যাবে, সেটা এরকম হয় না। তা যাই হোক, এগুলো এখন বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি, তাই এই জায়গাগুলো নিজেকে সতর্ক থাকতে হবে। আর কর্মজীবন দেখা গেলো যে একজনের ডাক্তারি লাইন ভালো আছে, তাহলে তাকে ডাক্তারি লাইনটাই পড়ানো উচিত আমি বলবো। তার সেই জায়গাটাই জীবনে ডেভেলপমেন্ট, এবং সেই ডাক্তারি লাইনে পড়াশোনা করে সে দিন দিন উন্নতি করতে পারে এবং তারপরে মানুষকে সেবা করা এবং সুনাম। এই যে ডাক্তারি লাইন আবার অনেকের ক্ষেত্রে নেগেটিভও আছে, হয়তো তার সে নির্দিষ্ট ডিগ্রিটা পেল এবং সেটা সঠিকভাবে সে কাজে লাগাতে পারে না। অনেকের ক্ষেত্রে দেখবেন যে তার বাড়ির পাশে অন্য একজন, সে অল্পতেই সে নিজের নাম যশ করে নিয়েছে, কিন্তু আর একজন দেখা গেল সে পড়াশোনা করে পাসটা করেছে, পাস আউট করেছে, ডিগ্রি পেয়েছে, কিন্তু সেটা কাজে লাগাতে পারে না। তার মানে তার নাম যশের জায়গাটা, নাম যশ কি দেয়? রবি গ্রহ দেয়, পঞ্চম ভাব দেয়, জ্ঞানের জায়গা। তাহলে সেই জায়গাটা কতটা ডেপথ আছে তার, সেটা ক্যালকুলেশনের বিষয়, সেই অনুযায়ী তার না হলে প্রতিকার দিতে হয়। ফোনে একজন এসছেন মনে হয়। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? দাদা আমি সুজিত ঘোষ বলছিলাম কলেজটি থেকে। দাদা আমি 1 বছর আগে গেছিলাম। আচ্ছা। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি আমার ভাইকে নিয়ে গেছিলাম। আমার ভাই 2019-20 সালে ইঞ্জিনিয়ারিং পাস করে বসেছিল আর কি। আচ্ছা। অ্যাকচুয়ালি করোনা টাইমে পাস করেছিল এবং তারপর কোনো চাকরি পাচ্ছিল না, ভালো পাচ্ছিল, যেখানে পাচ্ছিল সেখানে টাকা পয়সার একটু ব্যাপার ছিল, সেখানে যার জন্য ও সেখানে পুষাচ্ছিল না, ওই জন্য ও ভালো কাজ পাচ্ছিল না। এবং আপনার কাছে গেছিলাম আপনার হাতিবাগান চেম্বারে। যাই হোক, তারপরে কি হয়েছে? প্রতিকার দিয়েছিলাম। কি হয়েছে বলতে আমার ভাই ভালো চাকরি পেয়েছে, এখন বিদেশে রয়েছে। বিদেশে রয়েছে, তা প্রতিকার কি দিয়েছিলাম না এমনি বলে দিয়েছিলাম? না না না, প্রতিকার দিয়েছিলেন। আপনি বলেছেন যে প্রতিকার যেটাতে প্রয়োজন আছে সেটাতে আমি বলবো, আর যেটাতে প্রতিকার প্রয়োজন থাকে না সেটা আমি বলি না। এবং আপনি বলেছেন যে কারণ আমি সবার প্রতিকার দিই না, সবার প্রতিকার দিই না, প্রতিকার নির্দিষ্ট সংখ্যায় দিই। সবার প্রতিকার দিলে তো আবার অন্যরকম হয়ে যাবে। যার যেটা প্রয়োজন আর যখন প্রয়োজন, 3 মাস পরে দেবো তো 3 মাস পরেই আসতে হবে, 3 মাস পরে আপনার প্রয়োজন। আর যার এখনই দরকার, ইমিডিয়েট প্রতিকার করতে হবে। আমি এইভাবে বলে দিই, ইমিডিয়েট প্রতিকার আপনার করতে হবে, না হলে আপনি ঠিক আছে 6 মাস পরেও করতে পারেন, আমি বলে দিই। এইভাবেই প্রতিকার দিই, আর সবাইকে প্রতিকার দিই না। আমি হয়তো লিখে দিই যে আপনি এটা অন্য জায়গা থেকে নিয়ে নিতে পারেন, এইভাবেও করে দিই। যাই হোক, আপনার ভাইকে নিয়ে এসেছিলেন, আপনার ভাইয়ের প্রতিকার প্রতিবিধান দিয়েছি, ভাইয়ের এখন ভালো জায়গায় আছে, তাই তো? হ্যাঁ, ভালো জায়গায় রয়েছে এবং কন্ট্রাক্টটা ভালোই পেয়েছে। বাহ, খুব ভালো হয়েছে। কর্পোরেট যে টাকার কন্ট্রাক্ট থাকে, তো ভালোই টাকায় অঙ্কের ব্যাপার রয়েছে। এবং আপনাকে মানে কিভাবে ধন্যবাদ জানাবো আমি মুখেও ভাষা নিয়ে আমি আপনার কাছে যাবো, চেম্বারে যাবো। ওই ভাইয়ের ব্যাপারে আরো কিছু জানার আছে। জানার বলতে ও যে বিদেশে আছে, ওখানে কিরকম থাকবে না থাকবে বা কিরকম ওকে চলতে হবে না চলতে হবে। আপনি ঠিক আছে, চেম্বারে আসবেন, কেমন? চেম্বারে আসবেন, বলে দেবো। অ্যাকচুয়ালি আমি লাইভটা দেখছিলাম এবং আমার না দাদাকে লাইভ প্রোগ্রামে জানানোটা প্রয়োজন রয়েছে, কেননা বাকি সবাই তো শুনছে, সবাই তারা সচেতন হবে। না না, খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। কারণ এইরকম কিন্তু প্রচুর 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 কিন্তু ক্যান্ডিডেট আছে বা ক্লায়েন্ট আছে আমার, যাদের উপকৃত হয়েছে, এবং এদের মাধ্যমেই আমি তো যে একজন আসলেই আমি যার প্রতিকার দিই, আমি খুব গুরুত্ব নিয়ে দায়িত্ব নিয়ে প্রতিকার দিই। কারণ আমি জানি এই ব্যক্তির যদি আমি প্রতিকার দিয়ে জায়গাটাকে ভালো করতে পারি, তাহলে এই ব্যক্তি কিন্তু আরো 5 জনকে নিয়ে আসবে। আমি সেইভাবে তাদের মানে বলবো নিজের মতো করে কাজগুলো করে দিই। হ্যাঁ, যাই হোক, আর প্রেডিকশন তো অবশ্যই, প্রেডিকশন আমি বারবার বলি,
কারণ রোগ যদি না ধরা যায়, রোগ ধরাটাই মেন ব্যাপার, রোগ যদি না ধরা যায় তার ওষুধ কোনো সেইভাবে ওষুধ দিতে পারবে না। রোগ ধরতে পারলেই তার সঠিক ওষুধ দেওয়া যাবে এবং সঠিক সময়। আমি সেই জন্য বলি যে স্থান, কাল, পাত্র এবং তার সঙ্গে সঙ্গে ক্ষণ, এগুলো কানেকশন রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কোন তিথি, কোন নক্ষত্রে, কোন সময়, কোন গ্রহগত কানেকশনের পরিপ্রেক্ষিতে তার প্রতিকার দিলে তার প্রতিকারের উন্নতি হবে এবং তার জীবনে কাজে লাগবে। এই বেস করে, এইগুলোর ক্যালকুলেশন করে তারপরেই আমি প্রতিকার দিই। সেই জন্য মানুষ উপকৃত। ঠিক আছে, ভালো থাকবেন, সব ভালো থাকুন, আপনার ভাইয়ের আরো উন্নতি হোক, আপনার ভাইয়ের আরো উন্নতি হোক, আপনারা সকলেই ভালো থাকুন। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, আপনারা সকলেই খুব ভালো থাকুন। ঠিক আছে, আনন্দে থাকুন। নমস্কার। দেখুন, এই যে জায়গাগুলো রয়েছে এগুলোর আমি বারবার বলি প্রতিকার, প্রতিবিধান এবং গাইডলাইন। আবার বলছি, তিনটে শব্দ, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি যদি সঠিকভাবে না নিতে পারেন, আপনার ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি আসবে। কারণ এখন কম্পিটিশনের যুগ। দেখুন, এই যে রেজাল্ট আউট হচ্ছে, ফার্স্ট কতজন হয়েছে, দেখা গেল 50 জন 60 জন ফার্স্ট হয়েছে। দেখবেন রেজাল্ট আউট যেগুলো হলো বিগত দিনে, যে মাধ্যমিক বলুন, হায়ার সেকেন্ডারি বলুন, সবগুলো, তাহলে কি হচ্ছে, সেখানে ফার্স্ট পজিশন পেয়েছে 50 জন। তাহলে কতটা কম্পিটিশনের জায়গা, বুঝতে পেরেছেন? মানে 1 নাম্বারের মধ্যে 50 জন দাঁড়িয়ে আছে। আগে তো আমরা এটা ভাবতাম না, হয়তো ফার্স্ট একজনই বা দুজন, এখন 50 জন, তার মানে কম্পিটিশনের জায়গা। এবং আপনি যদি এক ফোঁটা ভুল করেন, একটা সামান্য ভুল, তাতে আপনি 50 জনের নিচে চলে যাবেন। বুঝতে পেরেছেন তার কতটা কম্পিটিশন? সেই জন্য গ্রহগত কানেকশন এবং আপনি যদি স্টেপ নেন, অর্থাৎ অ্যাস্ট্রোলজিকে যদি বিশ্বাস করে সেই অনুযায়ী আপনি চলতে পারেন, তাহলে অবশ্যই আপনার জীবনের সাকসেস এবং শীর্ষে যাওয়ার জায়গা রয়েছে। আমি সেই জন্যই বলি। যাই হোক, যেটা নিয়ে আলোচনা, তার আগে একটু চেম্বারগুলো বলে দিই। একটু আমার চেম্বারগুলো প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার আছে। প্রত্যেক রবিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত আমার নিজ গৃহ মন্দির কাঁচরাপাড়া চেম্বার চলে। এবং প্রত্যেক সোমবারের দিন ব্যারাকপুর চেম্বার এবং শ্রীরামপুর চেম্বার আছে। প্রত্যেক মঙ্গলবার লেক মার্কেট, অর্থাৎ রাসবিহারী এমনিতে যে লেক মার্কেট কালীঘাট, সেখানে চেম্বার হয় 5:30 থেকে 8:30 পর্যন্ত। বুধবার কিন্তু বুধবারে আমাকে পাবেন না, বুধবারে আপনারা পাবেন কিন্তু হাওড়া ময়দানে নবদিশা চেম্বার। এবং বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার। শুক্রবারে কিন্তু হাতিবাগানে চেম্বার রয়েছে। এছাড়াও বাইরে চেম্বার রয়েছে, কখনো বহরমপুর, কখনো কিন্তু তারাপীঠ, কখনো বর্ধমান, কখনো মেছেদা চেম্বার রয়েছে। নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন, নির্দিষ্ট করে লেখা আছে কোন দিন কবে কোথায় চেম্বার রয়েছে। নমস্কার, কে বলছেন? শখের বাজার। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আপনার নিজের বিষয়। ডেট অফ বার্থ 19/3/1997। টাইমটা, টাইম কটার সময় জন্মগ্রহণ হয়েছে? সন্ধ্যে 6টা। আপনার সাইড থেকে একটা সাউন্ড আসছে, ওটা একটু দেখুন। একটা ইকো সাউন্ড আসছে আপনার কাছ থেকে, একটা সাউন্ড আসছে আপনার সাইড থেকে। আচ্ছা, আপনার সন্ধ্যা 6টায় বললেন, তাই তো? সন্ধ্যা 6টায় জন্ম সময়। আর জন্মস্থান কোথায়? নাগের বাজার। দেখুন, এখানে জন্মছকের যে কানেকশন গুলো পাচ্ছে, লগ্ন আপনার সিংহ লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে 3য় চরণে জন্ম। জানা আছে এটা? জানা ছিল না। এখানে দেখুন জন্মছকের যে কানেকশন, আপনার ক্ষেত্রে রাগ কম করবেন, যথেষ্ট রাগ আছে আপনার জন্মছকের দ্বিতীয়। আমি কেন রাগ নাম বলে দিই, কারণ লগ্নের সাপেক্ষে, লগ্ন হচ্ছে সিংহ লগ্ন আর আপনার কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা এরা অভিমানী হয়, একটু অভিমানী হয়। এবং লগ্নের সাপেক্ষে দ্বিতীয় মঙ্গল এবং রাহু কানেকশন রয়েছে। এটাকে বলা হয় যে অঙ্গার যোগ। আবার অনেক ক্ষেত্রে কি বিষয়ে রিলেশন, রিলেশনের যে জায়গা রয়েছে আপনার এই জন্মছকের কানেকশন অনুযায়ী রিলেশন আপনার
বেশি আপনার সাউন্ডটা আমার ডিস্টার্ব করছে, কেমন? ভালো করে শুনুন। আপনার আচ্ছা, আপনার বলুন। যে জন্মছকের যে কানেকশন রয়েছে সেক্ষেত্রে আপনার জীবনের রিলেশন, মানে কিছু মনে করবেন না, একাধিকবার আসবে, একাধিকবার ব্রেক পড়ে যাবে, আচ্ছা এবং শুধুমাত্র রাগের কারণে, রাগ এবং জেদের কারণে আপনার এই সমস্যা তৈরি হবে। বোঝাতে পারলাম আপনার? হ্যালো, হ্যাঁ, বুঝতে পারছি, বলুন। আপনি আর দুটো জিনিস জিজ্ঞাসা করছি, আপনি ফাস্ট ফুড বেশি খান বা এখন হয়তো কমিয়ে দিয়েছেন, এক সময় খেতেন? হ্যাঁ, এখনো খাই, মাঝে মধ্যে খাই, আগে প্রচুর খেতাম। আগে প্রচুর খেতেন। দেখুন আপনার জন্মছকের কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে হওয়া কাজ লাস্টে গিয়ে আটকে যাবে, হ্যাঁ লাস্টে গিয়ে আটকে যাবে। দেখুন কোনো কোনো হ্যাঁ, ক্ষেত্রে এটা হয়। শরীর স্বাস্থ্যও ভালো যাবে না, আপনার এটা ছোট থেকে সমস্যা, শারীরিক সমস্যা, ঠিক আছে? আচ্ছা, এটা- এবং এই যে রিলেশনের যে জায়গাটা রয়েছে, রিলেশনের ক্ষেত্রেও কিন্তু সমস্যার জায়গা রয়েছে, সমস্যার জায়গা রয়েছে। কেমন? বিবাহের একটা যোগ চলছে এখন। শুনতে পাচ্ছি কিছু আমি? মানুষের সাথে কথা বলছি। বিবাহের একটা যোগ চলছে আপনার, কেমন? বিবাহের যোগ, বিবাহ হয়ে গেছে? না, হয়নি এখন। বিবাহের একটা যোগ চলছে, ঠিক আছে? এই বছর পর্যন্ত, এই বছর না, আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই বিবাহের যোগটা থাকবে। আচ্ছা, আর বিগত বিগত আবার বলি সলিউশন আছে কি? হ্যাঁ, মানে বি- এটার কোনো সলিউশন আছে কি? কিসের কি সলিউশন? মানে আমার আর কি ওই যে রিলেশনটার মধ্যে আজকে খুব ঝামেলা অশান্তি হচ্ছে। ঝামেলাটা তো 2 বছর আগের থেকে শুরু হয়েছে, 2-3 বছর থেকে। হ্যাঁ, রিজেন্ট একটু বেশি প্রবলেম শুরু হয়েছে। হ্যাঁ। রাত্রে ঘুম কম হয়ে যাচ্ছে, এটাই মেন সমস্যা। ঘুম ঠিকঠাক হচ্ছে না। হ্যাঁ, এটাই মেন প্রবলেম। ঘুমের জায়গা ঠিক হলে পরে এই রিলেশনটা ঠিক হয়ে যাবে। ঘুম যদি কোথায়? 7 থেকে 8 ঘন্টা ঘুমানো যায়, আপনার ক্ষেত্রে বিশেষ করে, আপনার এটা রেমেডি, মানে শুধু তাবিজ কবজ বা স্টোন ধারণ করলে রেমেডি হবে না। আপনার যে রেমেডি দিচ্ছে, এই রিলেশনটাকে ঠিক রাখার জন্য আপনি প্রত্যেকদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন, তাহলে আপনার রিলেশনটা ঠিক হয়ে যাবে। কেমন? ভালো থাকবেন, এটাই প্রবলেম আপনার, ঠিক আছে? দেখুন, এক একটা জাতক জাতিকার এক এক ধরনের সমস্যা এবং রেমেডি, এই যে খুব সামান্য কিছু রেমেডি, এগুলো যদি মেনে চলে, কারণ এখানে অনেক ক্ষেত্রে মানবে না, অনেক ক্ষেত্রে জেদ কাজ করে, আমি বারবার বলি, কারণ এই যে অঙ্গার যোগ, এই যে ছন্ন ছড়া দোষ, এটা জীবনে একাধিক জায়গায় একাধিকভাবে সমস্যা নিয়ে আসে, এবং নিজে যেটা ভাববো সেটাই করব, এই একটা প্রবণতা জাতক জাতিকার মধ্যে সমস্যা তৈরি করে। জন্মছকের এইটাই কানেকশন রয়েছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, কিন্তু শুধু একটা পার্ট যেটার জন্য সমস্যা উনি বললেন, তার জন্য রেমেডি ওটাই। রাত্রে যদি 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে পারে, তাহলে ওনার রিলেশনের জায়গাটা আবার ঠিক হয়ে যাবে। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, দেখুন কেরিয়ারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেরিয়ার, কারণ একটা জাতক জাতিকা সে বিউটি রিলেটেড কোনো কনসেপ্টের মধ্যেও যেতে পারে। তার বিউটি রিলেটেড কনসেপ্টটার কানেকশনটা অবশ্যই তার 10ম ভাবের সঙ্গে শুক্র কানেকশন হয়ে আছে কিনা দেখতে হয়, বা চন্দ্রের অবস্থান কোথায় আছে দেখতে হয়, এবং তার সঙ্গে সঙ্গে আরো অন্যান্য বিউটি রিলেটেড যে কনসেপ্টগুলোর সঙ্গে আরো অন্যান্য যে কানেকশনগুলো রয়েছে, সেইগুলোর নির্দিষ্ট গ্রহ নক্ষত্র রয়েছে, তাদের অবস্থান কোথায় আছে, তারা কতটা পাওয়ারে আছে, সেইগুলো দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া যায় যে সেই সকল জাতক জাতিকা এই নির্দিষ্ট বিউটি কনসেপ্টের উপর যেতে পারে। আবার দেখা গেল একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, তার ড্রিম রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় গিয়ে কর্ম করবে। তাহলে এই দেশ বিদেশে বিভিন্ন জায়গায় গিয়ে কর্ম করবে, তাহলে তার 10ম ভাবের সঙ্গে রাহু, শনি এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহের অবস্থান দেখতে হয়। দেখার পরে সিদ্ধান্ত নেওয়া যায় যে না, তার কর্মজীবনের সঙ্গে এই সফটওয়্যারের একটা কানেকশন রয়েছে, এবং সেটা তার জন্মস্থান থেকে সে দূরবর্তী জায়গায় যেতে পারবে কিনা। তাই দশমপতি যদি দ্বাদশে কানেকশন হয়ে যায়, দশমপতি দ্বাদশের কানেকশন যদি থাকে, তাহলে সে দেখা গেল বিদেশে গিয়ে সে
তার ওই কর্মটাই করতে পারবে। তাহলে এইগুলো প্রত্যেকটা কানেকশন দেয় জন্ম ছকের। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি স্বপন রায় বলছি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি আমি আমার বোনকে নিয়ে 1.5 বছর আগে গেছিলাম, জ্যাঠার মেয়েকে নিয়ে। জ্যাঠার মেয়েকে নিয়ে এসেছিলেন? জ্যাঠার মেয়েকে নিয়ে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন বলুন। আপনার কালীঘাটের চেম্বারে। আচ্ছা, আপনাকে খেয়াল করছে না। আর মেয়েটা বিয়ে নিয়ে বিয়ে হয়ে গেছিল, ডিভোর্স পর্যায়ে চলে গেছিল, খুব সমস্যা চলছিল। আচ্ছা, আপনাকে খেয়াল করবে এবার, ডিভোর্স ফাইল করেও দিয়েছিল। আচ্ছা, এই আপনি যখন আপনাকে নিয়ে যাই, আপনি বলেছিলেন যে না, ডিভোর্স লোক নেই, ডিভোর্স হবে না, 6 মাস লাগবে, দেখবে ফিরে আসবে। ঠিকঠাক ফিরে এসছে, এখন খুব ভালো আছে, খুবই ভালো আছে। মানে এমন পর্যায়ে খুবই পরিমাণে অত্যাচার করছিল। এটা আমাদের জামাই, সে অন্য মেয়ের প্রতি একটা আসক্ত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর সেই দিয়ে বাড়িতে কি অশান্ত করলই, প্রায় বছর ধরে। তারপরে ডিভোর্স ফাইল করে, ওকে পরে বাড়িতে তাড়িয়েও দিয়েছিল, মানে জ্যাঠার কাছে এনে রেখেছিলাম। আমার কাছে এসেছিলেন, আমি প্রতিকার প্রতিবিধান দিয়েছিলাম। হ্যাঁ, প্রতিকার দেওয়ার পরে আপনি বলেছিলেন আচ্ছা, কেউ ডিভোর্স হবে না। আচ্ছা, আজকে দাদা সত্যি দাদা ওর ডিভোর্স হয়নি, বর নিয়ে হয়েছে, খুবই ভালো আছে এখন, বড় খুব শান্ত হয়ে গেছে, খুবই ভালো আছে। যাক 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 যাক, খুব ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো। দেখুন, বিষয় হচ্ছে আমি আপনি যে বলুন নিয়ে এসছেন, মানে কোন জায়গা থেকে নিয়ে এসছেন, মানে আমার বোন কিন্তু সুসাইড পর্যন্ত অ্যাটেন্ড করেছিল, সেখান থেকে বাঁচিয়ে নিয়ে এসছেন। দেখুন, এইরকম ক্যান্ডিডেট তো আমার প্রত্যেক চেম্বারে কিছু না কিছু আছেই, এবং তারা যে আজকে ভালো জায়গায় রয়েছে, তাদের যে সম্পর্কের জায়গাটা একসময় খুব তিক্ততার জায়গা চলে এসেছিল, সেই জায়গার থেকে তাদেরকে বার করে নিয়ে এসে তারা এখন খুব ভালোভাবে তাদের জীবনযাপন কাটাচ্ছে, তাদের সংসার সুখের রয়েছে, আনন্দের রয়েছে। এবং যে সংসারটা হয়তো তারা ভেবেছিল, যেটা আপনার বোনের মতোই, যেমন আপনার বোনও যেটা আপনি বলছেন ভেবেছিল যে এই সংসার আর তার জন্য না, এবং ডিভোর্সের জায়গা পর্যন্ত চলে গেছিল। হ্যাঁ, সেই জায়গাতে আমি যদি বলে থাকি যে এই জিনিসটা এখান থেকে এই জায়গায় আনা যাবে, অবশ্যই যাবে, জেনে রাখুন। আপনি যেরকম বলেছেন সেরকমই ঘটেছে দাদা, এক ফোঁটা এদিক ওদিক হয়নি। এই টাইমের মধ্যে সেই টাইমের মধ্যেই ওর সবকিছু ইয়ে হয়েছে। যাই হোক, এখন ভালো আছে, এটা শুনে আমার খুব ভালো লাগলো। ঠিক আছে, কারণ আপনাকে দেখুন লাইভে ফোন করলাম দাদা, অনেকক্ষণ চেষ্টা করছি, আপনার ওই নম্বরে তো ফোন করলে আপনার অ্যাসিস্ট্যান্ট না দাদা, আপনার সাথে কথা হয় না। আচ্ছা, আমি লাইভে 2-3 দিন ধরে চেষ্টা করছিলাম যে আপনাকে বলবো কথাটা। আচ্ছা, আজকে লাইনটা পেয়েছি। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। ঠিক আছে, ভালো থাকুন, আপনার বোন সব ভালো থাকুন একটু বোনকে নিয়ে। ঠিক আছে, ঠিক আছে। কালীঘাট চেম্বারে দেখিয়েছেন তাই না? হ্যাঁ, কালীঘাট চেম্বারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি সন্তানের ক্ষেত্রে কি আছে এখন? এখন সন্তানও বলেছে, সন্তানও হবে বলেছিলেন। আচ্ছা আচ্ছা, এটা এসে এবার আপনাকে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন, সব ভালো থাকবেন, বুঝতে পারছি এবার, বুঝতে পারছি, ভালো থাকুন সব। দেখুন, এখানে এই যে আমি বারবার বলি যে দেখুন, প্রতিকার প্রতিবিধান গাইডলাইন যদি দেওয়া যায় ঠিক করে, যদি আপনিও মানেন, তাহলে অবশ্যই খুব চটজলদি তার রেজাল্ট পাবেনই পাবেন। কারণ এই ধরনের কিন্তু আপনারা আমার বাড়িতে যে চেম্বারগুলো, আমার বাড়িতে চেম্বার বলুন বা আমার বাড়িতে যে কাজগুলো হয়, আপনারা অনেকেই জানেন এবং গেছেনও, প্রতিকার প্রতিবিধান নিয়েছেন, সেখানে কাজ করে আপনাদের সাকসেস হয়েছে। এবং সেটা প্রত্যেক অমাবস্যার দিন ধরে, যেমন আগামী অমাবস্যা খুব শুভ যোগ, যেটা আগামী অমাবস্যাতে রয়েছে, ফল হারিণী অমাবস্যা। ফল হারিণী অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা। আপনার মানে কঠিন থেকে কঠিনতম সমস্যা, জীবনে যত কঠিন সমস্যায় আসুক না কেন, ফল হারিণী অমাবস্যা কিন্তু খুব গুরুত্ব রয়েছে। কারণ এখানে মা কিন্তু অবশ্যই তার সন্তানদেরকে সঠিক ফল দেবেই দেবে। আপনি যদি তার জন্য আপনি যদি তার ক্রিয়া করেন, অবশ্যই আমি তার সঠিক ফল পাবেন। তাই এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা অবশ্যই করব, কিন্তু মাথায় রাখুন যে আগামী অমাবস্যার তিথি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এটা ফল হারিণী অমাবস্যা। আপনার ক্ষেত্রে অশুভ ফল, আপনি আগের জন্মে হয়তো কোনো অশুভ কর্ম করেছেন, তার জন্য যে ফল আপনি ভোগ করছেন হয়তো, সেই ফল আপনি যদি এই নির্দিষ্ট দিনে নির্দিষ্টভাবে ক্রিয়ার মাধ্যমে মাকে স্মরণ করেন এবং নির্দিষ্টভাবে ক্রিয়ার মধ্যে করেন, তাহলে আপনার সেই অশুভ ফল মা হরণ করে নিয়ে আপনাকে শুভত্ব ফল দেবে। এটাই হচ্ছে কিন্তু এই অমাবস্যা তিথির গুরুত্ব রয়েছে।
সেই জন্য এই অমাবস্যা তিথিতে কিন্তু নিজেকে কাজে লাগান, এবং কিছু কিছু রয়েছে জিনিস সেগুলো পরবর্তী টাইম অবশ্যই বলবো। কারণ আজকে যে আলোচনা করছি কেরিয়ার রিলেটেড, কারণ এডুকেশন এবং কেরিয়ার সব কিন্তু একের সঙ্গে আর একটা ওতপ্রোতভাবে জড়িয়ে। কারণ আপনি যে এডুকেশনটা নিচ্ছেন সেটা আপনার জীবনের, আপনার যে আগামী দিনের কর্মযোগ তার সঙ্গে কতটা কানেক্টেড। আপনি যে হায়ার সেকেন্ডারি রেজাল্ট আউট হলো, সেই হায়ার সেকেন্ডারি রেজাল্ট আউটের পরে যে স্টেপটা নিয়ে, যে পড়াশোনা, যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করবেন, সেটা আপনার ওই কর্মজীবন, আপনি যে কর্মটা করবেন আজ থেকে 5 বছর পরে গিয়ে, বা 3 বছর, বা 4 বছর, বা 6 বছর, বা 10 বছর, সেই কর্মটা আপনার সঙ্গে এই যে স্টাডিটা করবেন সেটার সঙ্গে কানেক্টেড আছে কিনা, এটাই আমাদের আজকের বিশেষ আলোচনা রয়েছে। তাই সেই জন্যই বললাম দশম ভাব কর্মযোগ সেইভাবে কিভাবে কানেক্টেড হচ্ছে, এবং সেই অনুযায়ী আপনি আপনার সন্তান বা আপনি পড়াশোনা করুন, দেখেন উন্নতি অবশ্যই হবে এবং আপনার নির্দিষ্ট যে লক্ষ্য সেটা পূরণ হবে। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি ছায়া থেকে বলছি। অসীম মেয়ে? মেয়ে। আপনার কথা তো কেটে কেটে যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে না, একটু জোরে করে বলবেন। হ্যাঁ আচ্ছা, বলুন, মেয়ের বিষয়ে জানতে চাইছেন। মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে মন্ডল। ডেট অফ বার্থ? এটা বাদ হচ্ছে 1996, আমার রাত্রি জন্মস্থান কলকাতা। টাইমটা, ডেটটা আর একবার বলুন। এটা 1996, আমার রাত্রি 10টা। রাত্রে 10টা বললেন? হ্যাঁ হ্যাঁ। আর জন্মস্থান কোথায়? কলকাতা? কলকাতা। কলকাতা। দেখুন, মেয়ের বিষয়ে যেগুলো আপনি জানতে চাইছেন, মেয়ের কর্মজীবন খুব ভালো রয়েছে, বুঝেছেন? এই যে টাইম ডেটটা নিলাম 7/5/96 এর কর্মজীবন, মেয়ের কর্মজীবন 7/5/96, 10টার সময় রাত্রে জন্ম, কলকাতাতে জন্ম। ওর কর্মজীবন খুব ভালো রয়েছে। এখন কি করছে? কর্ম করছি, বিবাহ লাইন থেকে বিবাহ। আপনি বিবাহের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিবাহ তো রয়েছে, বিবাহের কানেকশন রয়েছে, কিন্তু একটা নেগেটিভ পয়েন্টও আছে। কারণ কিছু মনে করবেন না, এখানে নেগেটিভ পয়েন্ট বলছে মেয়ের মধ্যে যথেষ্ট জ্ঞান বুদ্ধি রয়েছে, এবং তার জন্য তার মধ্যে মাঝে মধ্যে অহংকার জেদ কাজ করে, এবং এটার জন্য ওর বৈবাহিক জীবনে সমস্যা নিয়ে আসবে। এবং দেখা গেল যে একই ছাদের নিচে হাজবেন্ড ওয়াইফ নাও থাকতে পারে। হাজবেন্ড ওয়াইফ একই ছাদের নিচে না থেকে আলাদা আলাদা থাকতে পারে, বা মেয়ে দেখা গেল বাপের বাড়ি চলে আসলো আর জামাই শ্বশুর বাড়িতেই থাকলো, এরকম একটা জায়গা। বা কর্মসূত্রেও দেখা গেল অনেক সময় দুজন দু জায়গায় থাকে। এটা কিন্তু কানেকশন রয়েছে। কেমন? মেয়ের কি বিবাহ হয়ে গেছে? না, বিবাহ হয়নি। তা বিবাহের ক্ষেত্রে অবশ্যই যৌতুক বিচার করে বিবাহ দেবেন। ভালো জায়গায় বিবাহ হবে মেয়ের, এটা নিশ্চিত। ভালো জায়গায় বিবাহ হবে, ভালো জায়গায় বিবাহ হবে। কিন্তু লগ্নের সাপেক্ষে সপ্তমপতি ষষ্ঠে গিয়ে অবস্থান করলে, সেটা যেটা বললাম আগেই, যে বিবাহের পর দুজনের মধ্যে একটা ডিটাচমেন্ট, তারপরে কোনো আইনি সমস্যায় জড়িয়ে যাওয়া। কেমন? ষষ্ঠপতি অর্থাৎ সপ্তমপতি ষষ্ঠে থাকলে এরা আইনি সমস্যা বা ডিভোর্সের মামলায় জড়িয়ে থাকে। তাহলে এই জায়গাগুলো কিন্তু তৈরি হতে পারে। সতর্ক থাকবেন এবং এগুলোর প্রতিবিধান করাবেন। ঠিক আছে? ভালো থাকবেন। দেখুন, প্রথম অবস্থায় এই যে কেরিয়ারটা আমি আবার বলছি, কারণ একটা জাতক জাতিকা চাকরি যদি করে, তাহলে চাকরির যে যোগটা তৈরি হয় সেটা বলা হয়েছে 2, 6, 10, 11, এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি 3, 6, 10, 11 এর কানেকশন। কিরকম? 2 বলতে অর্থ, যে চাকরি করবেন সেখানে অর্থ রোজগারের জায়গা তৈরি হয়, এবং 6 মানে আপনি কারোর আন্ডারে থেকে কর্ম করতে হবে। আপনার চাকরি মানে সেই রকমই স্বাধীনভাবে না, কারোর আন্ডারে আপনাকে থাকতে হবে, সেটা ষষ্ঠ ভাব থেকে দেয়। এবং এই ষষ্ঠ ভাব কম্পিটিশনের জায়গা দেয়। অর্থাৎ আপনি চাকরি করতে যাচ্ছেন মানে আপনি একাই যাননি, সেখানে আরো আপনার মতো অনেকে গেছে, এবং সেখানে তাদের সঙ্গে কম্পিটিশন করে সেই চাকরি আপনি পেয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে দশম ভাব, অর্থাৎ আপনি যে কর্মটা করবেন সেটার সঙ্গে আপনি কতটা শিখেছেন
আর সেটা আপনার ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে কতটা ইন্টারেস্ট গ্রো করবে সেই দশম ভাব থেকে দেবে। এবং সেখানে আপনি যদি ভালো হতে পারেন বা ভালো জানেন, তাহলে আপনার কিন্তু ওই মালিক পক্ষ আপনাকে নেবে কর্মে, না হলে নেবে না, সেই চাকরিটা আপনার দেবে না। তাহলে এটা সেই দশম ভাব থেকে কানেকশন পায়। আর একাদশ কি হয়? সাকসেস। আপনার জীবনের সমস্ত সাকসেসের মূল একাদশ। তাই দশমের কিন্তু সাকসেসের ক্ষেত্রেও কিন্তু সেই একাদশ কানেকশন, এবং দশমের একাদশ হচ্ছে অষ্টম ভাব। সেই কানেকশন আপনার ক্ষেত্রে যদি থাকে তাহলে আপনি অবশ্যই চাকরি করবেন। আর যদি ব্যবসার জায়গা হয় তাহলে বলা হয় 2, 7, 11 এর কানেকশন এবং দশমের কানেকশন। এই 2, 7, 11 এর কানেকশন অর্থাৎ 7 থেকে আপনার ব্যবসার জায়গা দেয়। ব্যবসা ক্ষেত্র কতটা ভালো হবে, ব্যবসার যদি কানেকশন থাকে এবং সেই ব্যবসা করে আপনি অর্থ রোজগার করবেন, দ্বিতীয় ভাব। আর তার সঙ্গে সঙ্গে আপনার সাকসেস কতটা পাবেন সেটা একাদশ ভাব। এইগুলো কোম্পানি কিন্তু কানেকশন। আর যদি এদের সঙ্গে দ্বাদশ যুক্ত হয়ে যায় তাহলে জানবেন যে যদি ব্যবসা করেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করবেন। দ্বাদশ যুক্ত হলে কর্মের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আপনি বিদেশে গিয়ে চাকরি করবেন বা জন্মস্থান থেকে অনেক দূরে গিয়ে চাকরি করবেন। এগুলো প্রত্যেকটা ক্যালকুলেটেড জায়গা গ্রহ নক্ষত্রের। এবং যদি কারোর ক্ষেত্রে সমস্যা থাকে তার জন্য অবশ্যই প্রতিকার প্রতিবিধান নেবেন। আর আবার বলছি, আপনার ক্ষেত্রে কোন বিষয়টা নিয়ে পড়াশোনা করলে আপনার জীবনের সঠিক দিশা পাবেন, সঠিক আপনার যে ড্রিমটা রয়েছে সেটা পরিপূর্ণতা পাবে, সেটা কিন্তু আপনার জন্মছকের মধ্যে লুকিয়ে রয়েছে। সেগুলো কিন্তু ক্যালকুলেশন করে বার করে আপনি সেই নির্দিষ্ট পথে চলুন, দেখুন উন্নতি হবে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বরানগর থেকে বলছি। আমি আসলে আমার মেয়ের ব্যাপারে গিয়েছিলাম আপনার কাছে। আচ্ছা, বিয়ের ব্যাপারে গিয়েছিলাম, অনেক জায়গায় গিয়েছিলাম, কোনো কাজ হয়নি, কিন্তু আপনার কাছে আমি একটা রেফারেন্স নিয়ে গিয়েছিলাম। তারপর এখন মেয়ের বিয়ে হয়ে গেছে, এই বৈশাখে প্রথম থেকে বিয়ে হয়েছে। আচ্ছা, মেয়ের বিয়ে হয়ে গেছে, ভালো জায়গায় হয়েছে? হ্যাঁ, ভালো জায়গায় মেয়ের বিয়ে হয়েছে? ভালো জায়গা, ভালো সম্বন্ধ এসেছে। আচ্ছা, ওরা সঙ্গে সঙ্গে পছন্দ করেছে। বাহ, আপনি আমাকে সেইভাবে বলেছিলেন এবং আমি প্রতিটা নিয়েই মেয়ে ভালো হয়েছে সেটা। খুব ভালো, খুব ভালো, খুব ভালো খবর দিয়েছেন। কেমন এরকম প্রচুর প্রচুর, মানে এই যে বিবাহ হচ্ছে না, মানে আমার চেম্বারে গিয়ে দেখবেন, আমার বাড়ির চেম্বারে তো এত কার্ড জমে গেছে। কেমন এই পর লাট এই বছরের কার্ড, মানে এই বছরের জাস্ট অনেক এই। জায়গায় গিয়েছিলাম দাদা, সেখানে অনেকদিন ধরে খুঁজছিলাম, এবার আচ্ছা। সম্বন্ধ আসছে কোনোভাবেই না, সেটা মানে ফিক্সড হচ্ছে না। মানে এরকম সাধারণত হয়। আমি প্রতিকার দিয়েছিলাম আপনার মেয়ের বিষয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিকার দিয়েছিলাম, তাই তো? আমি তো অনেকটা আমার মনটা ভেঙে গেছিল যে কি আচ্ছা, হবে। হ্যাঁ, এবার তারপরে দেখলাম যে সত্যি মানে কি বলবো, না যাক, খুব ভালো, খুব ভালো, বুঝতে পেরেছি। কেমন, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, খুব ভালো থাকবেন, মেয়ে খুব ভালো থাকুক, আগামী দিনে ওদের খুব ভালো সংসার চলুক, শান্তিতে থাকুক, সুখে থাকুক। কেমন, আশীর্বাদ করুন। নিশ্চয় নিশ্চয়, মেয়ের আরো উন্নতি হোক জীবনে। কেমন, এবং আপনার যাতে আরো হাসি থাকে মুখে, হ্যাঁ, সেটা আমরা চাই। কেমন, ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন, সময় একদম নেই, কিন্তু বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন যদি মেনে চলতে পারেন আপনার ক্ষেত্রে আপনার সফলতা অবশ্যই আসবে। কারণ সেগুলো আমি বিগত দিনে বহু ক্ষেত্রে আমি দেখেছি এবং সেই অনুযায়ী তারা চলেছে বলে তাদের উন্নতি হয়েছে। যাই হোক, ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।